এই শহরে মানুষ অনেক, কিন্তু সুখী মানুষ কম, কারণ এখানে মানুষ শুধু ভাতের ক্ষুধায় নয়, বাঁচে সম্মান আর ভালোবাসার ক্ষুধায়ও। সুধাংশু ছিল একজন শিক্ষিত যুবক, তার হাতে ডিগ্রি ছিল, মাথায় স্বপ্ন ছিল, কিন্তু জীবনে কোনো কাজ ছিল না। দিনের পর দিন সে রাস্তায় ঘুরে বেড়াত, সন্ধ্যা হলে ফুটপাতে বসে থাকত। পেটের ক্ষুধা যত না কষ্ট দিত, তার চেয়ে বেশি কষ্ট দিত মনে জমে থাকা শূন্যতা। রাতে বসে বসে সে ভাবত, ডিগ্রি কি মানুষকে বাঁচায়, স্বপ্ন কি পেট ভরায়। ক্ষুধা যখন আসে, তখন মানুষ নিজের সম্মান পর্যন্ত ভুলে যায়। একদিন সে ঢুকে পড়ে এক ছোট খাবারের দোকানে। সেখানে ছিল আনোয়ারা, শান্ত চোখ, নরম কথা। সুধাংশুর চোখে ক্ষুধা দেখে সে জিজ্ঞেস করল, খাবে না? সুধাংশু মাথা নিচু করে বলল, টাকা নেই। আনোয়ারা হালকা হেসে বলল, ক্ষুধার সামনে লজ্জা চলে না। সে সামনে ভাতের প্লেট এগিয়ে দিল। সেই এক প্লেট ভাতের সঙ্গে সুধাংশু শুধু খাবারই পেল না, পেল মানুষ হিসেবে সম্মান। তার মনে হলো, অনেকদিন পর কেউ তাকে মানুষ ভেবে কথা বলেছে। দিন যেতে লাগলো, সুধাংশু আর আনোয়ারার কথা বাড়তে লাগলো। আনোয়ারা বলতো, মানুষ সবচেয়ে বেশি ক্ষুধার্ত হয় ভালোবাসায়, আর সুধাংশু বলতো, তার পেট নয়, ভেতরটাই খালি। কিন্তু সমাজ সহজ নয়। রাস্তায় মানুষ তাকে ঠেলে দেয়, অবহেলা করে, কেউ বলে গরিব হলে মানুষ নাকি। এই কথা সুধাংশুর বুকে ছুরি হয়ে বিধত। সে বুঝতে লাগলো, ক্ষুধা শুধু শরীর খায় না, মানুষের সম্মানও খেয়ে ফেলে। এক সন্ধ্যায় ছাদের উপর দাঁড়িয়ে সুধাংশু বলল, আমি বাঁচতে চাই, কিন্তু কিসের জন্য? আনোয়ারা শান্ত গলায় বলল, মানুষ হয়ে বাঁচার জন্য, শুধু পেটের জন্য না, মনের জন্য। সেই কথা সুধাংশুর মনে আলো জ্বালাল। ভোরের আলো ফুটল, শহর ধীরে জেগে উঠল। সুধাংশু বুঝতে পারল, মানুষ খাবারে মরে না, মরে অবহেলায়, মরে ভালোবাসাহীনতায়। এই ভেতরের ক্ষুধাই আসলে মৃত্যু ক্ষুধা। সে সামনে হাঁটতে লাগলো, পাশে আনোয়ারা। পেটে ভাত না থাকলেও মনে এবার আশা ছিল, কারণ ক্ষুধা মানুষকে ভাঙে,